তাহলে সাউথ এবং বলিউডকে টক্কর দিয়ে বাংলার বক্স অফিসের লড়াই কিন্তু জমে উঠেছে রঘু ডাকাত ভার্সেস দেবী চৌধুরানীর মধ্যে। তো এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাতের টোটাল 19 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবী চৌধুরানী মুভির টোটাল 18 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা কথা বলবো মুম্বাদার মুভি দেবী চৌধুরানীকে নিয়ে। তো দেবী চৌধুরানী ইতিমধ্যে কিন্তু রঘু ডাকাতকে জোর কদমে টক্কর দিচ্ছে। তাছাড়া পুজোর বক্স অফিসে যে সম্ভাবনাটা করা হয়েছিল যে এখানে হয়তো রক্তবীজ 2 খেলা দেখাবে, কিন্তু রক্তবীজ 2কে সাইডে রেখে এখন দেবী চৌধুরানী কিন্তু মারাত্মক লেভেলের খেলা দেখাচ্ছে। তাছাড়া এই মুভিটাকে এখনও পর্যন্ত দর্শক ফলে দেখার জন্য ভিড় জমাচ্ছে, এবং খাস করে ফ্যামিলি অডিয়েন্স। তো ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এখনও পর্যন্ত মুভিটাকে ব্যাপক হারে ভালোবাসা দিচ্ছে, যার কারণে কিন্তু দেবী চৌধুরানী হল প্লাস শো টাইম কম হওয়ার সত্ত্বেও কিন্তু মুভিটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে হল প্লাস শো টাইমের তুলনায়। তো এটা কিন্তু আসলে একটা শকিং বক্স অফিস, কারণ মুভিটা তার অলরেডি 18 দিন অতিক্রম করে ফেলেছে। তারপরও মুভিটার যে গ্রোথ সেটা কিন্তু কিছুতেই কমছে না। যেখানে রক্তবীজ 2 এর মতো মুভি অলরেডি পুরোপুরি শুয়ে গেছে, সেখানে দেবী চৌধুরানী মুভিটা এখনও পর্যন্ত কিন্তু টিকে আছে। তাছাড়া মুভিটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করলে আরও আশা করি ভালো বক্স অফিস কালেকশন করবে। তো যাই হোক, এখন কথা হলো দেবী চৌধুরানী মুভিটা তার ডে 18তে সে কত টাকা আয় করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, দেবী চৌধুরানী মুভিটা তার ডে 18তে সে আয় করেছে প্রায় 7 লক্ষ টাকার মতো, এবং টোটাল 18 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,14,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাত ইতিমধ্যে তো বাংলার বক্স অফিসে ঝড় তুলেছে, সেটা আমরা জানি, এবং এখনও পর্যন্ত মুভিটার কাছে হল প্লাস শো টাইম যে লেভেলের আছে তাতে করে ভাই মারাত্মক লেভেলেরই কিন্তু বক্স অফিস কালেকশন আসছে। এবং এখনও পর্যন্ত যে বক্স অফিস কালেকশনটা রঘু ডাকাত করছে সেটা হয়তো রিসেন্টলি টাইমে যদি কোনো নতুন বাংলা সিনেমা রিলিজ হয় সেও মনে হয় এতটা ওপিনিয়ন নিতে পারবে না। তো রঘু ডাকাতের একটা আলাদাই ক্রেজ আছে। তাছাড়া দেবদার যে স্টার পাওয়ার সেটা অলরেডি পুরো বাংলা ইন্ডাস্ট্রি বুঝে গেছে। মুভিটাকে এত খারাপ রিভিউ দেওয়ার পরেও মুভিটা যে এখনও পর্যন্ত মার্কেটিং ব্যবসা করছে, সেখান থেকে তারা বুঝতে পেরে গেছে দেবীর স্টারডামটা এখন কোন জায়গায় আছে। তো যাই হোক, এখন কথা হলো যে রঘু ডাকাত মুভিটাও তার অলরেডি 19 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 19 এসে মুভিটা কত টাকা আয় করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, রঘু ডাকাত মুভিটা তার ডে 19 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 13 লক্ষ টাকার মতো, এবং টোটাল 19 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 15,01,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিজের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।